এই সংগঠনের সাথে একটু দোয়া করবেন যাতে আমরা আপনাদের পাশে আরো থাকতে পারি, সেই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই। এখানে আমাদের স্যারও চলে আসছে, স্যারও অনেক ভালো মানুষ, সব কিছুতে অ্যাটেন্ড করে। যে দেখেন আপনাদের ডাকে চলে আসছে, আমরা আপনাদের পাশে আছি, বিপদে আপদে সবসময় আমাদের কাছে আসলে আমরা সহযোগিতা করব। ঠিক একটা সংগঠনও তাই, যখন তারা ভালো উদ্যোগ নেয় তখন চারপাশে যারা অর্থশালী, যারা এখানে আপনার হলো সামাজিক সেবা করেন, তারা কিন্তু এদের দৃষ্টিতে নিয়ে আসে এবং বিভিন্নভাবে সহযোগিতা করি। এই যে স্টার্টটা, এই যে শুরুটা, এটাই কিন্তু আমরা করার সাহস পাই না। আজকে যারা সাহস করে এগিয়ে এসেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে, আমার থানার পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। একই সাথে এই তাদের যে যাত্রা যেন উত্তরোত্তর বড় পরিসরে এগিয়ে যায়, এই এই শুভকামনা। এবং সবাই আমার এই এখানে এসেছেন এবং আমরা এই ধন্যবাদ। এখানে আপনারা সবাই আশীর্বাদ করবেন। আজকে যে উদ্যোগটি এই ফাউন্ডেশন কর্তৃক গ্রহণ করা হয়েছে, আমরা এটি দেখে অত্যন্ত অনুপ্রাণিত। আসলে মানুষ কিন্তু কাজ দেখেই শিখে। এই সংগঠন কলবের জন্য দিন দিন বৃদ্ধি পায়, এরকম যেন প্রতি বছর এলাকার শীতার্থ মানুষের পাশে এরা দাঁড়াইতে পারে। এর উপরে আর জনসভা কিছু নাই, এটা হলো বিরাট জনসভা, এটার তুলনা হয় না। যারা উদ্যোক্তা, যারা এই পরিচালনা পরিষদে যারা কাজ করতেছে, আমি সকলেরই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই প্রতিষ্ঠানের কর্মবল বৃদ্ধি পাক, এই কথা বলে আমার বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন দাদা রয়েছেন, আমি তাকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যেহেতু 1971 সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, তারপরে কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার আমাদের স্বাধীনতা পেয়েছি, এই জন্য আমি তাকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ। যারা আছেন সবার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা। আপনারা ধৈর্য সহকারে আমরা যেগুলো দেবো, যে মালগুলো বিতরণ করবো দেবো, আপনারা ধৈর্য সহকারে সেগুলো গ্রহণ করবেন, এই বলে আমি আমার পত্র পত্রিকাতে, বিভিন্ন পুস্তিকাতে তিনি এই উপমহাদেশ আপনার স্বাধীন করার জন্য, সেই ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য তিনি কাজ করেছেন। উল্লেখযোগ্য হিসেবে এই বাংলাদেশ, আসাম, আমি আরাফ বাংলাদেশ নামে আমরা এই সকলের সহযোগিতা মিলে শুরু করি। আপনারা জানেন যে আমাদের রাজর ব্যাপারী পাড়াতে এই রোলান পীর সাহেবের নামে অনেক বড় ওয়াজ মাহফিল হয়ে থাকে, যেখানে এই উপমহাদেশের পবিত্র অনুরোধ জানাচ্ছি। এই অঞ্চলের কৃতি সন্তান, মেঘনা ব্যাংকের সম্মানিত অফিসার বিশ্বজিৎ হালদার দাদাকে আমি পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নমস্কার। ওম তৎসৎ। ওম অখণ্ড মণ্ডল কারণ ব্যাপ্তম তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। ওম যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম সামনে